কলকাতার বুকে কাশীপুরে ১ নম্বর ওয়ার্ডে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে, যেটা হচ্ছে যে দুর্গাপুজো কে দখল করবে। বামেদের দুর্গাপুজো, যেখানে বামেরা দুর্গাপুজো করেন বলে পরিচিত, সেই দুর্গাপুজোর মণ্ডপকে একেবারে দখল করেছে হচ্ছে তৃণমূলেরা। এবং শিয়ালদা কোর্টে ইনজাংশন অর্ডার আছে যে কোনো রকম ওখানে কিছু করা যাবে না যতক্ষণ পর্যন্ত না একটা বিচার হবে। তারপরেও সেখানকার যিনি কাউন্সিলর তিনি রীতিমতো হুমকি দিচ্ছেন যে পুলিশকে দিয়ে কেস দেবো, এবং অলরেডি একজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাকে নোটিশ দিয়ে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এই জায়গাটা তো কাশীপুর অধ্যুষিত ছিল পুরো সিপিএমদের, তবে সেখানে সিপিএমরা যে দুর্গাপুজো করছে তাদেরকে তো আমি স্যালুট জানাই, কারণ তো তারা পুজোই মানতেন না। এবং সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন বলে তাকে নানান রকম কটাক্ষ করা হয়েছিল। এবং ওই জায়গাটায় এতদিন যিনি চাষ করতেন, মানে সিপিএম এর হয়ে যিনি দাদাগিরি মাদ্রামোটা করতেন, সেটা ছিল মোটা ভাই এবং মানে স্বপন চক্রবর্তী। এবং পরবর্তীকালে সেই মোটা ভাই কিন্তু মানে দেখুন তাদের থেকেও কত বড় বজ্জাত হতে পারে এই তৃণমূলীরা, যে তাকেও কিন্তু তৃণমূল করে ছেড়েছিল, কারণ তা না হলে সে বাঁচতে পারতো না। ওখানে আমাদের একজন ছিলেন অনুপম ভট্টাচার্য, আমার লয়ার, তিনি এই হাইকোর্টে প্র্যাকটিস করে। মোটা ভাই তার মাথার উপর গুয়ের টপ ফেলে দিয়েছিল, তখন ওইখানে তো খাটা পায়খানা ছিল, তখন গুয়ের টপ ফেলে দিয়েছিল। মানে এরকম দুর্দণ্ড প্রতাপ উনি ছিলেন, তাকেই আবার ওরা তৃণমূলে নিয়েছিলেন। এখন সেই মোটা ভাইয়ের লোকেরাই কিনা এদেরকে জবরদখল করতে চাইছে, সেটা আমি বলতে পারবো না। তবে এটা খুবই অন্যায় যে আমি আমার কমিটিকে নিয়ে দুর্গাপুজো করব, সেটাকে অপর একজন এসে বাধা দেবে, এটা তো হতে পারে না। তাহলে আজকে যদি আমি গিয়ে বলি টালা প্রত্যয়ের ওরা পুজো করতে পারবে না, আমি কংগ্রেসি, কেন ওটা আগে কংগ্রেসিদের ছিল, আমি কংগ্রেসি একজন এবং আমারই কংগ্রেসি ভাই বোনেরা ওটাকে জবরদখল করব, বা টালা পার্কের যে বড় পুজোটা হয় বেলগেছিয়া সার্বজনীন, ওইটা আমরা দখল করব, আমরা না করলে কাউকে করতে দেবো না, এবং যারা করবে তাদের নামে ওই পুলিশ লেলিয়ে দেবো, এটা কখনো হতে পারে না। এই দুর্নীতিগুলো তৃণমূলের আমলে চলছে, এবং যত বেশি দুর্নীতি করবে তত এরা ডুবে যাবে। কারণ দিদিমণি নিজেই বুঝতে পেরেছেন যে তার পায়ের তলার মাটি হালকা হয়ে গেছে। তা না হলে উনি একদিন কি বলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিভিন্ন ওই সাংবাদিক সম্মেলনগুলোতে, মানে আপনারা যদি দেখেন, তাতে উনি বলেই ফেলেছেন যদি আমি ফিরে আসি। এর আগে কিন্তু মমতা ব্যানার্জি কোনোদিন বলেননি যদি আমি ফিরে আসি, আমি আসবো, আমি সোহম, পশ্চিমবঙ্গের তখত আমার জন্যে। কিন্তু এখন তিনি সেটা গলাবাজি করে বলতে পারছেন না, কারণ উনি নিজেই বুঝে গেছেন যে উনি আস্তে আস্তে ফুরিয়ে এসেছেন। এত নোংরামো, বাঁদরামো, দুর্নীতি, মানে চতুর্দিকে, শিক্ষা, স্বাস্থ্য, কোনটাতে কাকে বলবেন, মানে যে কোনো দিকে তাকান না কেন পরিবেশগতভাবে পুরো দুর্নীতিতে ভরে গেছে। ফলে উনি জানেন এরা হবে না। এবারে তার যে চালাচামুন্ডগুলো, তারা তো এই করে রক্তবীজ মরে গেলে কি হবে, রক্তবীজের চালাচামুন্ডগুলো তো রয়ে যায় না, সেই রক্তবীজের চালাচামুন্ডগুলো এইসব করে যাচ্ছে। তবে এর বিনাশ হবেই, এটা আপনারাও 34 বছরের জগদ্দল পাথরও যেমনি সরেছে, এবং এদেরও বিনাশ হবে। তবে হ্যাঁ, যে দলই আসুন না কেন, আমি কংগ্রেসের হয়েই বলছি, যদি আমার কংগ্রেসও আসে বা যদি তৃণমূল ছাড়া অন্য দলও আসে, তাদেরকে বলবো দয়া করে এই দল বদলুদেরকে আর আপনারা সঙ্গে নেবেন না, কারণ ওরা সব জায়গা থেকেই না দুধের ওপরের মাথাটা খেতে আসে, আর তলায় পাতলা জলটাকে ফেলে দেয়, এবং সাধারণ মানুষের তাতে খুব ক্ষতি হয়। আজকে পশ্চিমবাংলার প্রতিটা কোণা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই মাথা খাওয়ার লোকেদের জন্য। এই মাথা খাওয়ার লোকেদেরকে এবারে বন্ধ করে দেওয়া উচিত। বলছি দিদি, একটা জিনিস, কাশীপুর একদম শহরের বুকে, সেইখানে যদি এই অবস্থা হয় তাহলে গ্রামগঞ্জে কি হচ্ছে বলুন? গ্রামগঞ্জে হচ্ছে, হবেই তো। আপনি এখানে কেন, আপনি একটু একটু এখান থেকে চলে যান না, বারাসাতের ওই দিকটায়, সেখানে কি ঘটে গেল কিছুদিন আগে, সেই তো পুজো নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিসর্জন নিয়ে দেখলেনই তো ঘটে গেল। সর্বত্রই তো এই ঘটছে। এখন কিছু খবর আসছে, আবার কিছু খবর এই যে ভালো ভালো মিডিয়া যারা এখন হয়েছেন দিদির পৃষ্ঠপোষক, কারণ এই সময় তো চাঁদাগুলো তারা ভালোই পাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্টগুলো তারা ভালোই পাচ্ছে, ফলে দিদির হয়তো তারা কথা বলবেনি, ফলে অর্ধেক খবর চেপে দিচ্ছে। এই যে কাশীপুর বেলগেছিয়ার খবরটা, কই আপনার এবিপি আনন্দ বড় করে দেখিয়েছে না, আপনার TV9 বাংলার বিশ্ব মজুমদার দেখিয়েছে, নিউজ 18 বাংলার বিশ্ব মজুমদার দেখিয়েছে না, আর বাংলার অনির্বাণ দেখিয়েছে না, তাহলে কারা দেখিয়েছে?
24 ঘন্টা হয়তো একটু দেখাতে পারে, এখনো ওর একটু কিছু আছে, বোধহয় তাতেও দেখায়নি। আপনাদের মতন ছোট চ্যানেলগুলো যারা মানুষের সঙ্গে সর্বদা রয়েছেন, মানুষের দুর্গতিতে মানুষের কাছে যাচ্ছে, আপনারাই দেখাচ্ছেন। আপনাদেরকে তো চুনোপুটির মতন উড়িয়ে দেবে। এই তো কিছুদিন আগে আপনারই একটা চ্যানেল বন্ধ করে দিয়েছিল, তাহলে এদের কি বলবে? এখানে তো মানে নৈরাজ্যের স্বর্গ, যত দুনিয়ার অরাজকতা সব এখানে চলে। এটা একটা নৈরাজ্যের স্বর্গ। ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ।